রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এই জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসরে জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। লোক দেখানো নারী কল্যাণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মেকি ভালোবাসা হাত ওঠাও, হাত ওঠাও, হাত ওঠাও, মেকি ভালোবাসা হাত ওঠাও, হাত ওঠাও, হাত ওঠাও। ওঠাও। গৃহবধূ খুন হলে পুলিশ কেন ধরছে না? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। গৃহবধূ খুন হলে পুলিশ কেন ধরছে না? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। লোক দেখানো নারী কল্যাণ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কি ব্যাপার মালা? ওদিকে প্রেজেন্ট সিচুয়েশনটা কি? না দিদি, এখনো সব জট পাকি আছে। ওরা ওদের ইস্যু থেকে এক পাও নড়ছে না। এক্স্যাক্ট ইস্যুটা কি? জবাব চাই, জবাব দাও। দিদি, এ পাড়ায় সুজাতা নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে, আর সেটা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। থানা পুলিশও সব টাকা খেয়ে মেনে নিয়েছে। কিন্তু তার সঙ্গে আমাকে মিটিং না করতে দেওয়ার কি আছে? আমি বা আমার নারী কল্যাণ সমিতি তো এই ব্যাপারে কোনোভাবে জড়িত নই। কিন্তু ওরা আমাদের মিটিংয়ের উপরে ভীষণভাবে ক্ষুব্ধ। কেন? কারণটা কি? ওদের বক্তব্য হচ্ছে যে যে পাড়ায় এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়, সেই পাড়ায় ওরা নারী কল্যাণ সমিতির মিটিং করতে দেবে না। ওরা বলছে এসব সমিতি টমিতি নাকি ভণ্ডামি, আর নারীদের যে অসহায়তা ছিল সেটা এখনো আছে, তাদের কল্যাণ টল্যাণ কিছুই হয়নি। কিন্তু এরকম ভ্রান্ত ধারণা থাকাটা ঠিক নয়। আমার নারী কল্যাণ সমিতি তো অসহায় মেয়েদের জন্য লড়াই করছে। মেকি ভালোবাসা হাত ওঠাও, হাত ওঠাও, হাত ওঠাও। মেকি ভালোবাসার হাত ওঠাও। চুপ করুন, কেন দিদি? চুপ করুন। দেখুন, দুটো ইস্যু সম্পূর্ণ আলাদা। এই পরিস্থিতিতে এই মিটিংটা হওয়া খুবই জরুরি। আপনারা চুপ করুন, আমি দেখছি। হ্যাঁ, শুনুন, ঝামেলা মিটে গেছে, আপনি মিটিং শুরু করতে পারেন। আপনি? উনি কুশাঙ্গী, কর্পোরেশন স্কুলের টিচার। আপনি যে দেশের মেয়েদের কল্যাণের কথা ভাবছেন, সে দেশেরই অনেক নেতা দুঃশাসনের মতো মেয়েদের সম্মান আর লজ্জা নিয়ে টানাটানি করছেন। সে কথা জানেন আপনি? মানে ঠিক আমি বলুন বলুন, বুঝতে পারছি না আপনার বুঝলেন কথা। না? আপনি বুঝবেনও না, কারণ সেরকমই একজন নেতার গৃহবধূ আপনি, আইডিয়াল বেটার হাফ অথবা এনিওয়ে। আপনার মিটিংয়ের লোকজন জমা হতে শুরু করেছে, আপনি মিটিং শুরু করুন। নমস্কার। মেয়েটি কি শুধুই কর্পোরেশন স্কুলের টিচার, না আর কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? না, তেমন কিছু নেই। কুশাঙ্গী রাজনীতি করে না, বরং শুনেছি ও রাজনীতিকে ঘেন্না করে। কিন্তু দিদি, ওর এক আঙুলের ইশারায় এ পাড়ার 100 অ্যান্টি সোশ্যাল ছেলে কিন্তু জড়ো হয়ে যেতে পারে। আর ও আঙুল নামালে সবাই মাথা নিচু করে দাঁড়ায়। কুশাঙ্গী নামটা ওর একটু অন্যরকম হওয়া উচিত ছিল। কুশাগ্নি। ইয়েস,
আমি ওর চোখে আগুন দেখেছি, অ্যান্ড আই লাইক ইট। হিমিকা, তুমি কি বলতে চাইছো? বলছি তোমার এই লাইকিং এর জন্য আমি আজকে এরকম বিপদে পড়লাম। কমান হিমিকা, তোমার প্রতি আমার এই গভীর ভালোবাসাকে জাস্ট লাইকিং বলে ছোট করো না। মাই লাভ ইজ ইটারনাল, স্কাই ইজ দ্য লিমিট। উজান কথাগুলো ভীষণ বাসি শোনাচ্ছে। বাসি? হোয়াট ইউ মিন? আই মিন হোয়াট আই এম এক্স্যাক্টলি সেইড। এই একই কথা কত মেয়েকে বলেছো? হ্যাঁ, এই পুরনো ক্যাসেটের মতো কথা শুনে হয়তো অনেক মেয়ে ইমপ্রেসড হয়েছে, কিন্তু হিমিকা সান্যালকে ইমপ্রেস করা অত ইজি নয়। গিভ অ্যান্ড টেকের ফর্মুলাটা আমিও জানি। তুমি যা বলতে চাইছো পরিষ্কার করে বলো। তুমি ছিলে আমার প্রেমিক, নাও ইউ হ্যাভ বিকাম দ্য ফাদার অফ মাই চাইল্ড। সো ইয়াং, হ্যান্ডসাম অ্যান্ড সেক্সি ড্যাড। হিমিকা, ডোন্ট টক রট। উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাবার চেষ্টা করো না। মানে কি বলতে চাইছো তুমি? আমার গর্ভে যে সন্তান রয়েছে সেটা তোমার নয়? অ্যাবসলিউটলি নট। মানে তার বাবা তুমি নও? অ্যাবসলিউটলি নট। বিপদে পড়ে তুমি আমাকে ফাঁসাবার চেষ্টা করছো। উজান, উজান তুমি দায়িত্ব নিতে অস্বীকার করলেও কিন্তু আমি তোমাকে স্পেয়ার করবো না। কি কি করবে তুমি? কি করবে? মাঝে মাঝে কথা বলে পুরো সন্ধ্যাটা মাটি করে দিলে। কার না কার বাচ্চা পেটে ধরে এখন। এই ইউ সন অফ আ বিচ, একদম মাঝে মাঝে কথা বলবে না। কথা মাথায় রেখো, আমার সন্তান যদি এই পৃথিবীর আলো না দেখে তাহলে তোমার চোখের সামনে থেকে পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। ওকে? ও রিয়েলি? হিমিকা, তুমি ভুলে যাচ্ছ আমি উজান, এমপি রাজশেখর রায়ের একমাত্র সন্তান, অনলি সান। সো সো হোয়াট? অন্ধকারকে কি করে আলো দিয়ে মুড়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এনিওয়ে, এই সন্তানটা অ্যাভয়েড করতে তোমার কত টাকা লাগবে বলো? বলো বলো, কত টাকা লাগবে? কাম অন, স্পিক আউট। জানো, আজ না অদ্ভুত একজনের সঙ্গে মিট করলাম। সে কোনো রাজনীতি করে না, কিন্তু যে এলাকা থাকে সেখানে তার একেবারে দারুণ হোল্ড। ইয়াং ছেলেরা সব তার কথা ওঠে বসে। নিশ্চয়ই কোনো অ্যান্টি সোশ্যাল পাড়ার দাদা হবে। আরে সে কোনো পুরুষ মানুষই না, একটি মেয়ে, ভীষণ সাধারণ, কর্পোরেশন স্কুলের টিচার। কোথায় থাকে? কোথায়? শহীদনগর। তুমি কি করে জানলে তার সেখানে খুব হোল্ড? আরে ওখানে আজকে না আমার সমিতির একটা মিটিং হওয়ার কথা ছিল জানো তো। পাড়ার ছেলেরা কি একটা নিয়ে ভীষণ গন্ডগোল করে মিটিং বন্ধ হবার মুখে। এই সময় মেয়েটি এসে ওদের সঙ্গে কথা বলে না, ওদের একদম শান্ত করে দিল। পুরো পরিবেশটাই একদম পাল্টে গেল জানো। আচ্ছা তরু, আমি তোমাকে কতদিন বলেছি যে তোমার যখন মিটিং থাকবে আমাকে আগে থেকে জানাতে। যেখানে তোমার মিটিং ছিল শহীদনগরে, ওখানে সুজিত সেন আছে, অসম্ভব ইনফ্লুয়েন্সিয়াল। ওর জন্যই তো আজ শহীদনগর এতটা ইমপ্রুভ করেছে। ওকে বলে দিলে কারোর কোনো ঝামেলা করার সাহসই হতো না। তা হয়তো হতো, কিন্তু আমি তো এই মেয়েটির দেখা পেতাম না। দেখা পেয়ে তোমার কি হলো? একটা অভিজ্ঞতা তো হলো যে সমস্ত মেয়ে আধুনিকতার স্রোতে গা ভাসিয়ে দেয় না। কেউ কেউ নিজের মধ্যে সাহস সঞ্চয় করে মাথা উঁচু করে বাঁচে। বাবা, মনে হচ্ছে মেয়েটি তোমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে। তো মেয়েটির নাম কি? ও তোর প্লিজ ফোনটা ধরো তো। আর আমার যদি ফোন হয় বলে দিও যে আমি এখন রেস্ট নিচ্ছি, কাল সকালে যেন ফোন করে। হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন? হিমিকার বাবা? কে হিমিকা? ও আচ্ছা, না উনি তো এখন কথা বলতে পারবেন না, উনি রেস্ট নিচ্ছেন। হ্যাঁ, আমি উজানের মা। হ্যাঁ, আপনি করতে পারেন, মনে হয় থাকবে। আচ্ছা, নমস্কার। কে ফোন করেছিল? উজানের বান্ধবী হিমিকার বাবা। তার বাবার হঠাৎ আমার সঙ্গে কি দরকার? তত কিছু বললেন না, তবে ভদ্রলোকে খুব উত্তেজিত মনে হলো জানো। কাল বোধহয় সকালে তোমায় ফোন করবেন। নিশ্চয়ই কোনো ফেভার চান। স্বার্থ ছাড়া তো আজকালকার দিনে আর কেউ ফোন করে না। আমার কিন্তু সে কথা মনে হয় না। আমার মনে হয় তোমার গুণধর ছেলে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। ছেলে কি আমার একার? তা আমি জানি না, কিন্তু উজানের সঙ্গে আমার নিজেকে মেলাতে গিয়ে
আমার ভীষণ অচেনা লাগে। আচ্ছা না মানে? নিত্য নতুন মেয়ে ওকে ফোন করে, কত বান্ধবী ওর বাড়িতে আসে, তাদের নিয়ে ও ঘরে দরজা বন্ধ করে দেয়। আচ্ছা আচ্ছা তরু, তুমি তুমি উজানের বয়সটা কেন ভুলে যাচ্ছ? তুমিও কি জানেন বয়সে এরকম ছিলে? চেনা চেনা লাগে তোমার উজানকে? দিদি, শহীদনগরে আপনার কালকের মিটিংটা বেশ সাড়া জাগিয়েছে। তাই নাকি? আচ্ছা মালা, ওই কুসাঙ্গী মেয়েটি শেষ পর্যন্ত কাল মিটিংয়ে ছিল না? না না। আচ্ছা, ও কি ওই শহীদনগরেই থাকে? হ্যাঁ দিদি। ও ফ্যামিলিতে আর কে কে আছে? কেউ নেই, ও একা থাকে। একা? হ্যাঁ, এই 3-4 বছর হলো ওই হিরেন বর্ষাকের বাড়িতে ভাড়া রয়েছে। তোমার সঙ্গে ওর পরিচয় আছে? আছে, কিন্তু কি? ও খুব একটা কারোর সাথে কথা বলে না। তবে একটা অদ্ভুত ব্যাপার, ও কিন্তু বিপদে সকলের পাশে এসে দাঁড়ায়। আচ্ছা, ও পাড়াতে এত হোল্ড করলো কি করে? এটাও আশ্চর্য দিদি। পাড়ার ছেলেদের সাথে ও আড্ডাও মারে না, কারোর ব্যাপারে সায়ও দেয় না, অথচ ছেলেরা ওকে দেবীর মতো ভক্তি করে, ওর কথায় উঠে বসে। নিশ্চয়ই কিছু একটা আছে, সেটা সম্মোহন নয়, ব্যক্তিত্ব। ওই ব্যক্তিত্বের কাছে ওরা মাথা নোয়ায়। দিদি, আজ সকালে ওর সাথে আমার দেখা হয়েছিল, ও তখন স্কুলে যাচ্ছিল। মিটিংটা নিয়ে কিছু বললো? বললো তো নাই, বরঞ্চ আমি ওর প্রশংসা করতে গেলে ও খুব শান্তভাবে ব্যাপারটা এড়িয়ে গেল। তবে হ্যাঁ, একটা কথাও বলল। কি বলল? ও খুব শান্তভাবে বলল যে প্রদীপের নিচের যে অন্ধকার, সেটা যে মেয়েদের জীবনের সত্য তা আমি মানি না, বরং প্রদীপের আলোটাকে শত্রু বলে মনে করি। মে আই কামিং? ইয়েস। আমি হিমিকা সান্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে যেটা বলছে সেটা সত্যি কিনা সেটা তো প্রমাণ সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আমার ছেলে ধোয়া তুলসী পাতা নয়। Yes, I know it. হ্যাঁ না 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 না, শুনুন, কাম অন প্লিজ প্লিজ। আপনি যে অভিযোগটা করছেন সেটা কিন্তু আমি আবার বলছি প্রমাণ সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, but I'm telling you, now you hear me out properly. Yes, you have tried to tarnish my image in the society. And if this is not true, I'm telling you, you have to pay for it. Yes. And you be very sure about that. Okay, thank you. ড্যাড, আজকের পেপারটা কোথায়? হিমিকা কে? তুমি হিমিকাকে চেনো? চিনি। সে কে? আমার বান্ধবী। কিরকম বান্ধবী? জাস্ট ওয়ান অ্যামংস্ট দ্য ইকুয়াল। কিন্তু তার বাবা তো সে কথা বলছেন না। মানে? তার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিসের অভিযোগ? তার মেয়ে নাকি প্রেগনেন্ট, আর তুমি তার জন্য দায়ী। হাউ ডেয়ার হি! তুমি কি বললে? আমি প্রমাণ চেয়েছি। ড্যাড, তুমি কেন ওকে এত ইম্পর্টেন্স দিলে? উজান, ভুলে যাও না আমি রাজনীতি করি। ওদের এই অভিযোগটা সত্যি কিনা সেটা তো আমাকে সত্যি কিনা জানতে হবে। নট অ্যাট অল, নট অ্যাট অল। আমার দিকে ফেরো, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। ভুলে যেও না, আজকে কিন্তু মেডিকেল সায়েন্স খুব কুইকলি এটা প্রমাণ করে দিতে পারবে। ওকে,
ঠিক আছে, শোনো, ওই ওই হিমিকার ডিটেল ওয়েয়ারঅ্যাবাউটস আমাকে দিয়ে দিও তো, আমি ব্যাপারটাকে ট্যাকল করছি। থ্যাংক ইউ ড্যাড। থ্যাঙ্কস। কি হলো, বন্ধ করলে কেন? অসহ্য লাগছে। মানে? একজনের সর্বনাশ করে তুমি নাচছো, এই দৃশ্যটা অসহ্য লাগছে। তার মানে? হিমিকা আজ আমার অফিসে এসেছিল। হিমিকা তোমার অফিসে গিয়েছিল? কেন? কেন যেতে পারে, কেন যেতে হয়েছিল তাকে তুমি জানো না? না। মিথ্যা কথা বলছো। মিথ্যে কথা বলবো কেন? নিজেকে বাঁচাতে। মানে? অভিনয় করো না উজান, মুখোশ পরে কথা বলো না। মম, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সব কিছু বুঝতে পারছো, তবুও না বোঝার ভান করছো তুমি। তোমার যা বলার প্লিজ একটু স্পষ্ট করে বলো। হিমিকার গর্ভে তোমার যে সন্তান আছে, সে সন্তানকে তোমায় স্বীকার করে নিতে হবে। হিমিকাকে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে? আর ইউ ক্রেজি? একটি মেয়ের মাতৃত্বের সম্মান ফিরিয়ে দিতে আমি ক্রেজি হতে রাজি। স্টপ ইট মম। কেন একটা ফালতু কথা তুমি আমাকে বারবার বলছো? ওই মেয়েটির পাশে কিন্তু আমি দাঁড়াবই, তার জন্য আমাকে যে কোনো মূল্য দিতে হোক না কেন। তোমার নিজের ছেলের চাইতে ওই পরের মেয়েটা তোমার কাছে বেশি হলো, আপন হলো? হ্যাঁ আপন, কারণ ওই মেয়েটিও যে আমার মতো একজন মা, যে মা আধুনিকতার অন্ধ মোহে না ভেসে গিয়ে নিজের কুমারী জীবনের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাইছে। মম, তোমার এসব লেকচার আমার একদম ভালো লাগছে না। তুমি একটা জিনিস বোধহয় ভুলে যাচ্ছ, যে আমি কিন্তু এখন সাবালক। আমার ইচ্ছের অনিচ্ছেরও কিন্তু একটা দাম আছে। তোমার ইচ্ছের মূল্য দিতে গিয়ে একটি মেয়ের জীবনের চরম সর্বনাশ ঘটেছে। কি করবে তুমি? জোর করে বিয়ে দেবে আমার? হ্যাঁ, তুই সোজা। বেয়াদবকে কি করে সোজা করতে হয় সেটা আমি জানি। দুশ্চরিত্র, লম্পট। কি ব্যাপার, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? তোমার গুণধর ছেলে একটি মেয়ের সর্বনাশ করেছে। কার? হিমিকার, যার বাবা কাল রাতে তোমাকে ফোন করেছিলেন। হিমিকা আজ আমার আশ্রমের অফিসে গিয়েছিল। ও আমার কাছে সব কথা বলেছে। এই হিমিকাকে নিয়ে মার ছেলেতে ঝগড়া হচ্ছে? হ্যাঁ, আমি ওকে বলেছি যে হিমিকার গর্ভে ওর যে সন্তান আছে তাকে ওকে স্বীকৃতি দিতে হবে। হিমিকাকে ওকে বিয়ে করতে হবে। কে কাকে বিয়ে করবে? উজান হিমিকাকে? হিমিকা যার খুনের খবর এক্ষুনি আমি টিভি নিউজে শুনলাম। হিমিকা খুন হয়েছে? হ্যাঁ, যদি কনফার্ম করতে চাও রাত 10টায় নিশ্চয়ই তো রিপিট করবেই, তখন শুনে নিও। হ্যালো, রাজশেখর রায় স্পিকিং। রাজশেখর রায়, আপনার সঙ্গে আমার একটা বহু পুরনো হিসেব মেলানোর আছে। আপনি কে কথা বলছেন? হ্যালো, হ্যালো, হু স্পিকিং প্লিজ?